আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের পড়া হচ্ছে খারা জাবারের উপরে। খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়। খারা জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া, صاد، লাম, হা, ইয়া, খারা জাবার ইয়া, صاد، খারা জাবার স, ইয়া, স, ইয়া, স, لام زر لي يا صالح فسح يا صالح يا صالح يا خرا زبر يا صاد خرا زبر صا يا صا لام زر لي يا صالح فسح يا صالح يا صالح ألف لام ها نون ألف همزة زير إي لام خرا زبر لا إلى ها تسه إله نون ألف زبرنا إلهنا 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 همزة زير إي لام خرا زبر لا إله حافظه إله إله نون ألف زبرنا إلهنا إلهنا ها ذال ألف هكذا زبرها ذال ألف زبر ذا هذا ها كذا زبرها ذال ألف زبر ذا هذا 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 রিডিংটা করে নি ইয়া صالح يا صالح إلهنا 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 هذا 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 একটু এই জায়গাটা করে নি ইয়া খাড়া জাবার আছে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয় খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় সদ খাড়া জাবার আছে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয় খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় লাম মুতাহারিক আছে মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটা উনাটা না মারুফ করা মজুল আওয়াজ থেকে বাঁচা হা মুতাহারিক হবে হা এর উপরে পেশ আছে যেন মুতাহারিক হবে মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটা উনাটা না মারুফ করা মজুল আওয়াজ থেকে বাঁচা ইলাহুনা হামজা মুতাহারিক হবে মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পরে মধ্যে উদাহরণ মারুফ করে মজুল আওয়াজকে বাঁচা লাম খারাজ জাবার হবে খারাজ জাবারকে আলিফ মাদ্দা সমতুল্য হয় খারাজ জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হা পেশ আছে ওই জন্য মুতাহারিক হবে মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পরে মধ্যে উদাহরণ মারুফ করে মজুল আওয়াজ থেকে বাঁচা নুন আলিফ মাদ্দা হবে কারণ আলিফের পূর্বে জাবার আছে ওই জন্য আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হা
হা খারা জাবার আছে, খারা জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কারণ হচ্ছে খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়। জাল আলিফ মাদ্দা হবে, আলিফের পূর্বে জাবার আছে, ওই জন্য জাল আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।